আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমার টমেটোর জমিতে প্রথম জাপান সার হিসেবে কি সার আজকে দেব সেই বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 10 কেজির একটি বালতি। এখানে সোনাজাইম নামে ফার্টিলাইজার আছে। এটা মূলত অনেকেই চিনেন, আবার অনেকে কিন্তু জানেন না। এটা মূলত হচ্ছে সামুদ্রিক শৈবাল বা ঘাস দিয়ে বানানো একটি অর্গ্যানিক ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটি আপনার কিন্তু অনেকটা যে কোনো সবজির ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে এবং তার রেজাল্ট কিন্তু খুব ভালোই। এর আগে আমরা এটা ইউজ করে দিচ্ছি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 কেজি পরিমাণ ইউরিয়া সার দেওয়া হচ্ছে। ইউরিয়া সার কেন দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই জানেন। আর এখানে 1 কেজি পরিমাণ কিন্তু এখানে রয়েছে জিঙ্ক সালফেট নামের। আপনারা জানেন যে জিঙ্ক হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের আপনার ওভারঅল কাজ করে থাকে, বিশেষ করে আপনার ফলের জন্য কিন্তু খুব সুন্দর কাজ করে থাকে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনার ফুরাডোন। বেসিক্যালি আপনি যদি ফুরাডোন কিসের জন্য দিতে হয় আপনারা অবশ্যই জানেন। আবার অনেকে কিন্তু ফেরাডোন জমিতে ইউজ করে শুধু পোকার জন্য, কিন্তু আসলে ফেরাডোনের কাজ কিন্তু আরেকটা রয়েছে, আপনাদের সে বিষয়ে আলোচনা করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ডিএপি, 10 কেজি পরিমাণে ডিএপি দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা সার কিন্তু এক জায়গাতে ঢেলে সেগুলোকে মিক্স করানো হচ্ছে। আপনাদের বলছিলাম যে আমরা যে ফুরাডোনটা দিই, আসলে ফুরাডোনের কাজ কিন্তু আপনার আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনার কিন্তু জমিতে পোকার সাথে সাথে যে নিমাটোড যদি লেগে থাকে, নিমাটোড হচ্ছে এক প্রকার মাটিবাহিত রোগ, যেটা আপনার কিন্তু জমিতেই মাটিতে থাকে, আপনি দেখতে পাবেন না। আপনার গাছের জড়গুলো মোটা হয়ে যাবে এবং আপনার সেই জ্বরের ভিতরে কিন্তু এক প্রকার জীবাণু কৃমি থাকে, যেগুলো আপনার গাছের নিউট্রিয়েন্টগুলোকে খেয়ে নেয় এবং গাছ আপনার বাড়তে দেয় না, যার দরুন আপনার গাছটা আস্তে 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 কুঁকড়ে যায় এবং গাছের কালার একেবারে সাদা ফ্যাকাশে হয়ে যায়। তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই ফ্লোরোডন দিতে হবে, যেটাকে নেমেটিসাইড হিসাবে কিন্তু এবং ইনসেকটিসাইড দুটোতেই কিন্তু কাজ করে থাকে। এখন সেগুলিকে ভালো করে মিক্স করে দেওয়ার পর আপনার টমেটো গাছে কিন্তু দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টমেটো গাছের বয়স বর্তমানে হচ্ছে 22 দিন, অর্থাৎ এই গাছগুলি লাগানো হয়েছিল 1 তারিখ এবং 3 তারিখে। 1 তারিখ এবং 3 তারিখে লাগানো হয়েছিল এক বিঘা জমিতে, অর্থাৎ 33 শতক জমিতে। সেইগুলোকে এখন কিন্তু প্রথম সার হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে। এবং আপনাদের একটা কথা বলে নিই, আপনারা যখন ওই ফেরাডোন জমিতে দেবেন অবশ্যই আপনারা কিন্তু হাতে গ্লাভস পরে নেবেন, কারণ খুবই একটা মারাত্মক একটি ইনসেকটিসাইড, যেগুলো আপনার হাতে লাগলে সরাসরি আপনার কিন্তু সাবান দিয়ে সারাপ দিয়ে হাত দিয়েও কিন্তু আপনার যে তার যে গন্ধ এবং তার যে অ্যাকশনটা কিন্তু আপনার থেকে যায়। তার জন্য আপনারা অবশ্যই গ্লাভস ইউজ করে কিন্তু দেবেন। এখন কীভাবে সারগুলো দেবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাছের একেবারে গোড়ায় না দিয়ে একটু ছেড়ে আপনারা একটু চারিদিকে ছিটিয়ে দিতে পারেন অথবা এক জায়গাতে ফেলে দিতে পারেন। তবে ছিটিয়ে দিলে ভালো হয়, যে আপনার সারটা চারিদিক থেকে আপনার গাছটা কিন্তু সংগ্রহ করবে এবং সেটা আস্তে 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 কিন্তু গাছটা সেগুলো খেয়ে বড় হবে। প্রিয় দর্শক, আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল। এখানে সেই ঘাসগুলিকে একেবারে উঠে ফেলা সম্ভব নয়, তার জন্য গাছের গোড়াগুলোকেও বিশেষ করে প্রথমত সাফ করে নিয়েছি